ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখানে আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, যারা এই বিশ্বাস করেছে যে আমাদের প্রতিপালক মহান আল্লাহ এবং সত্য মাবুদ, এই কথা বলার পরে তার প্রতি অটল থেকেছে। অটল থাকার ক্ষেত্রে ওলামাগণ যা ব্যাখ্যা করছেন, অটল থাকা মানে আপনার জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করা, আপনার জীবনের আমলগুলা সকল আমল আল্লাহর জন্য বাস্তবায়ন করা, আল্লাহর জন্য হওয়া, শিরক মুক্ত আমল করা, বিদআত মুক্ত আমল করা। তাহলে আপনি আমি যখন আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়েছি, আল্লাহকে পেয়েছি, তারপর এই আমল যে আমরা করি এর প্রতি অটল থাকার জন্য মহান আল্লাহ বলছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি আপনি আমি ইবাদত বন্দেগীর প্রতি অটল থাকি, যেমন কি রমজান মাসে আপনি আমি ইবাদত বন্দেগী করেছিলাম, এর প্রতি অটল থাকলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজির হয়। দুনিয়াতে যেমন ফেরেশতারা থাকে, পরকালে ফেরেশতারা আপনার পাশে আসবে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারা বলবে, যেমন দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, পরকালে আমরা বন্ধু থাকবো। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমরা আশা করি যে আমরা জান্নাতে যাব, এটা আমাদের আশা। আমরা নিজের গ্যারান্টি দিয়ে বলি না, তারপরেও আশা করতে হয় যে কোনো কাজ আশা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস হয়ে আশা আমরা করি। হে আল্লাহ, আমরা রমজান মাসে ইবাদতবন্দি করেছি, জীবনে ইবাদতবন্দি করেছি, আমি আশা করি যে আমাদের পাপগুলো মোচন হয়েছে। আশা করি পরকালে আমরা জান্নাতুল ফেরদাউস পাবো। এই জান্নাতুল ফেরদাউস আশা করে ইনশাআল্লাহ আমরা জান্নাত আশা করছি, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। যখন আপনি জান্নাতে থাকবেন, তো এটি ফেরেশতারা বলবে, ওয়ালাকুম ফিহা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। জান্নাতে থাকলে আপনার ইচ্ছা মতো যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এই আয়াতের অর্থ তাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যে আপনি জান্নাতি হবেন, জান্নাতি হলে এই জান্নাতি মানুষটি যা ইচ্ছা পোষণ করবে এই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। এই জন্য আপনি যদি মনে করেন জান্নাতের থেকে যে একটি পাখি উড়ে বেড়াচ্ছে আর পাখির আপনার ঘোড়াগ্রস্ত খেতে মন যাচ্ছে, সেটাই হয়ে আসবে আপনার কাছে। এটির আয়াতের অর্থ তাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তোমার মনে যা যাচ্ছে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা যাচ্ছে তা হয়ে আসবে। এই জন্য আমরা কিন্তু তাই আশা করি। আমরা কেন কোরআন শোনার অনুসরণ করি? আমরা